আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে কিছু তথ্য দিই। 1 নম্বর তথ্য, প্রধানমন্ত্রী বলছেন জুলাই গণ অভ্যুত্থানে কমপক্ষে 2000 শহীদ হয়েছে। তো প্রধানমন্ত্রী যেহেতু এই কথাটা বলেছেন, এ তো খুব গুরুত্বপূর্ণ তথ্য, কারণ উনি তো অবশ্যই মিথ্যা বলবেন না, কারণ শপথ নিয়েছেন। আর মিথ্যা বললে তো তার শপথটা বাতিল হয়ে যায়। তো এখন আমাদের যেটা বক্তব্য সেটা হলো, তাহলে তার কাছে তো অবশ্যই তথ্য উপাত্ত আছে যে 2000 শহীদ হয়েছে, তাদের তালিকা, ঠিকানা সহ, সাকিন সহ প্রকাশ করা খুব কঠিন কিছু না, এবং আমরা আশাই করতে পারি এটা দ্রুত প্রকাশ হবে। কারণ 2000 শহীদ হয়ে যায়, অথচ আমরা ভাতা দিচ্ছি 800 কতজনকে। আর এই তালিকা নিয়ে অনেক বিতর্ক আছে, এই তালিকা নিয়ে অনেক বিতর্ক আছে, এবং শহীদরা কে কিভাবে শহীদ হয়েছে 2000, এগুলো বর্ণনা তো আসা দরকার, এগুলো জানা দরকার। আর সবচেয়ে বড় কথা হলো জুলাইয়ের যে ঘটনাটা, এই ঘটনা নিয়েই কিন্তু সন্দেহ, অবিশ্বাস আছে যে এই হত্যাকাণ্ডগুলো কিভাবে ঘটছে এটা তদন্ত হয়নি। ওই সময়ই আওয়ামী লীগ সরকার একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিশন গঠন করেছিল, কিন্তু সেটা আর আলোর মুখ দেখা নেই, পরে বাতিল হয়ে গেছে। মানুষের দাবিও আছে যে এই তদন্ত একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হোক, এবং জনগণ আসল ঘটনাটা জানুক, কে কিভাবে শহীদ হয়েছে, কারা হত্যা করেছে, প্রশাসন কতটুকু দায়ী, এবং এইখানে জঙ্গির বিষয়টাও চলে আসছে। এগুলো অন্য কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা, এখানে অনেক কিছুই আলোচনা হচ্ছে, এবং অনেক তথ্য উপাত্তই ইধারে ভেসে বেড়াচ্ছে। একটা উচ্চ পর্যায়ের তদন্ত হলে একটা না, শুধু একটা না, তিনটা পৃথক পৃথক তদন্ত হইতে হবে। একটা সরকার করবে, আরেকটা বিদেশি কোনো অর্গানাইজেশন, খুব রিপুটেড অর্গানাইজেশন দিয়ে করাবে, আর আরেকটা জনগণের ভিতর থেকে করতে হবে। কেউ কারো তদন্ত জানবে না, একসাথে খোলা হবে। এইভাবে একটা তদন্ত আসে, কারণ এরা সকালে ইতিহাস করার চেষ্টা করতেছে, জুলাইয়ের ঘটনাকে পাঠ্যপুস্তকে আনার চেষ্টা করতেছে। কাজে এটা তো হালকা কোনো ঘটনা হিসাবে চিন্তা করা যাবে না। আর যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন 2000 শহীদ হয়েছে, এটা খুব মার্কেবল ডায়লগ, এটা মার্কেবল ডায়লগ। এবং এইটার উনি আশা করি এটা যে তার যে বয়ানটা সত্য, উনি এটা প্রমাণ দিবেন এই জাতিকে, জাতীয় তার প্রমাণ পেয়ে তুষ্ট হবে, সন্তুষ্ট হবে, এবং এটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। আর তথ্য হইল, ছাত্রদলের সভাপতি রাকিব সে বলছে সে আওয়ামী লীগের অফিস, তারা সেই ছাত্রদলের এরা সব ঘুরিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। তো এখন আওয়ামী লীগের এত অফিস ঘুরিয়ে দিল, ভেঙে দিল, তো এইটা তো একটা অপরাধ, এটা ফৌজদারি অপরাধ হয়েছে, এবং এটা তারা স্বীকার করে যাচ্ছে। এখন কেমন যেন মনে হচ্ছে সবাই এটাকে স্বীকার করতেছে, যার যার কাজগুলোর কথা স্বীকার করতেছে, অবচেতন মনেই হোক বা চিন্তায় করেই হোক, এগুলো স্বীকার করে যাচ্ছে। আমি জানি না আসলে কেন এটা হচ্ছে, এটা কি কোনো দৈব ঘটনা নাকি কোনো আধ্যাত্মিকতা আছে কিনা, আমি কিছুই জানি না, তবে স্বীকার করে যাচ্ছে, এটাও ভালোই কথা। তবে এই যে এটা তো হচ্ছিল সরকার পতনের আন্দোলন, সম্পদ ধ্বংসের আন্দোলন না, কাজে এখানে কিন্তু একটা ফৌজদারি অপরাধ আছে। আবার সম্প্রতি, এগুলো সব সম্প্রতি, আবার এই যে ডাকসুর ছাত্রদলে একজন প্রার্থী ছিল আবিদ আবার একদিন আগে বলছে জুলাইকে নিয়ে যারা কটাক্ষ করবে তাদের জিভ কেটে দেওয়া হবে। তো এখন জুলাইকে নিয়ে তো কটাক্ষ মানুষ করবে কেন, যদি সেটা ভালো কাজ হয়, কল্যাণের জন্য হয়। কল্যাণের জন্য কিছু হলে তো কটাক্ষ হবে না,
এখন স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধ নিয়েই মানুষ কটাক্ষ করে, তার জুলাই নিয়ে যদি দুই একজন কটাক্ষ করে তাহলে তার জিভ কেটে দেওয়া হবে কেন? আর জিভ কেটে দেওয়া হবে এটা তো কোনো দায়িত্বশীল কেন কোনো নাগরিকই বলতে পারে না, এটাও একটা ফৌজদারি অপরাধ। আবার দেখলাম অভিনব কায়দায় বরিশালে যে ঘটনাটা ঘটেছে, অন্ডকোষ চেপে ধরে চেকে স্বাক্ষর নিয়েছে, স্বাক্ষর নিয়েছে, দলিলে স্বাক্ষর নিয়েছে। ওইখানেও জানা গেছে যে ওই যে লুটু না কি নামে এক ব্যক্তি, লিটু, দুইজন গ্রেফতারও হয়েছে। সরকার এইদিকে একটু তৎপরতা দেখিয়েছে, তারা গ্রেফতার করেছে। তারা যুব দলের সমর্থিত লোক না বলে পরিচয় পাওয়া গেছে। আবার যুব দলের যে সভাপতি উনি আবার এটা অস্বীকার করেছেন। যাই হোক, এটা দেখার বিষয় যে কি আছে। তো সবচেয়ে বড় কথা যেটা আসার কথা, এই যুগে তো গ্রেফতার আশা করা যায় না, ওইটা একটা গ্রেফতার হয়েছে, এটা একটা ভালো দিক। তো ওভারঅল যে অবস্থাগুলো হয়েছে, যে উগ্রতা দেখা দিচ্ছে, যে যার খুশি যেরকম খুশি যে আচরণ করা শুরু হয়েছে, তাতে দেখা যায় যে এই যোগটা, এই সময়টা, এই শাসন যোগটা ওই 81 সালে সাত্তার সাহেব যেরকম শাসন ব্যবস্থা পরিচালনা করে গেছেন, এখন সেটার সাথে তুলনা করার একটা সুযোগ এসে গেছে। তো এটা কিন্তু আমাদের জাতির জন্য ভালো না। আমরা চাই এই সরকার ভালো করুক, মব থেকে জাতিকে উদ্ধার করুক, আইনের শাসন প্রতিষ্ঠা করুক, এটা আমরা চাই। কিন্তু এটা কেমন জানি হয়ে গেছে যে আর আশা ভরসায় কিছুই করা যাচ্ছে না, যে আইনের শাসন তো একেবারে সেই আর আশাই করা যায় না। কিন্তু এখন মানুষের তুলনা করতেছে, যেটা আসলে ওই সাত্তার সাহেবের যুগের সময়টার কথা মনে করিয়ে দিচ্ছে। ওই সময় এরকম কাজ কারবার হয়েছে, দেখা গেছে। যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।